সম্পদ পেয়ে যারা কৃপণতা করবে না, সম্পদ পেয়ে যারা আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ রসুলকে ভুলে যাবে না, এরকম লোকদের জন্য সম্পদশালী হওয়াটা দোষের নয়। এটা রসুল বলেছেন। কে বলেছেন? তাহলে আমরা সম্পদশালী হচ্ছি, দোষের হবে না তখন যখন দেখব যে আজান দিলে আমরা আগে মসজিদে যাই। সম্পদ কামানোর জন্য আজানকে পরোয়া না করে, নামাজের সময়কে পরোয়া না করে আমরা সম্পদ অর্জনে যদি ব্যয় করি, তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে ভয় করছি না। আর যদি এই জায়গায় সম্পদ অর্জনের চেষ্টাও রইল, নামাজের সময় নামাজও হইল, আল্লাহর পথে ব্যয়ও হইল, যে কোনো প্রয়োজনে আল্লাহর ডাকটাকে, আল্লাহ জিকিরটাকে অগ্রাধিকার দেওয়া হইল, তাহলে সেই দান, সেই আমল, সেই মালের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাল মালু ফীমা মাযা ইউকরাহু ফাআম্মাল ইয়াওমা ফাহুয়া তুরাসুল মুমিনিন। প্রাচীনকালে ধন দৌলত পছন্দনীয় ছিল না, অপছন্দনীয় ছিল, কিন্তু বর্তমান যুগে ধন সম্পদটা মুমিনদের ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। একটা সময় ছিল যে ধন সম্পদের প্রয়োজন ছিল না, দিনদারি, ইমানদারি, সামাজিক কাজ, ধর্মীয় কাজ করার জন্য এত অর্থের প্রয়োজন হতো না। কিন্তু এখনকার যুগে ইমান নিয়ে বেঁচে থাকা, দিনদারি করা, দিনের পথে ব্যয় করা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা পরিচালনা করা, এগুলো অর্থ ছাড়া হয় না। এজন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে পূর্বের যুগে যদিও এটা অপছন্দনীয় ছিল, কিন্তু বর্তমান যুগে এই সম্পদ অর্জন করাটা মুমিনদের জন্য ঢাল স্বরূপ। কাদের জন্য? তার মানে মুমিনরা সম্পদশালী হবে, এতে কোনো দোষ নাই, কিন্তু অবশ্যই শর্ত হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। কি করবে? তাইলে মুমিন যদি আল্লাহকে ভয় করে, তার সম্পদ অর্জন করাতে বাধা নেই, যদি এই ভয়টা এমন হয় যে সে নামাজের সময় নামাজ আদায় করে, দানের সময় দান করে, সদকা করার সময় সদকা করে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়, সম্পদ অর্জন করে অহংকারী হয় না, কৃপণতাও করে না। কি বলেন ঠিক না? তাইলে সম্পদ অর্জন করা দোষের হবে না। কিন্তু আমাদের সমাজে আমাদের যে সকল ভাইয়েরা সম্পদের পিছনে আমরা দৌড়াচ্ছি, আমাদেরকে দেখা যায় যে আমরা নামাজে অবহেলা করি, আমরা দিনী কাজে অবহেলা করি, আমরা সম্পদ গরিব মিসকিনকে দিতে চাই না, আত্মীয় স্বজনের হক আদায় করি না, মানুষের পাশে প্রয়োজনের সময় দাঁড়াই না, কর্জে হাসানা দেই না। হাসানা নেই, টাকা আছে কিন্তু তার কাছ থেকে ওইভাবে সহযোগিতা পাওয়া যায় না। তাহলে সে সম্পদ অর্জন করছে কার জন্য? একান্তই নিজের জন্য। যদি নিজের জন্য অর্জন করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, যে তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। কি করো? তো আল্লাহর রাস্তায় ব্যয় করবে কিভাবে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, যে তোমরা দানের ক্ষেত্রে নিজের পরিবারকে অগ্রাধিকার দিবে। কাদেরকে? নিজের পরিবারের লোকজনকে অগ্রাধিকার দিবে। ওই সমস্ত লোক যারা কৃপণতা করে, অন্যকেও কৃপণতা করতে নির্দেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দান করেছেন এটা গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদেরকে ভালোবাসেন না। এটা কার কথা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যে নিজেও কৃপণতা করে এবং লোকদেরকে কৃপণতা করতে উদ্বুদ্ধ করে, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে সে কি নেয়ামত পেয়েছে এটাও প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব কোরআন থেকে আমাদেরকে বলছেন, এই যে সে সব কিছু গোপন রাখে অথচ মানুষদেরকে কৃপণতায় উদ্বুদ্ধ করে, এই ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ভালোবাসেন না। তাহলে আপনি সম্পদশালী হবেন, মানুষকে দানে উৎসাহিত করবেন, নিজেও দান করবেন। এটা হচ্ছে সম্পদশালী হওয়ার ভালো নমুনা। আর সম্পদশালী হলেন, নিজেও কৃপণ হলেন, অন্যদেরকেও পরামর্শ দিলেন, এবার টাকা পয়সা হইলেই খালি মানুষের দেখাইস না, খালি খরচ করিস না, নিজের জন্য জমায়ে রাখ, এ ধরনের পরামর্শ দিলেন। আল্লাহ রসুল বলছেন, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কাদেরকে পছন্দ করেন? যারা দান করার ক্ষেত্রে নিজের পরিবারের লোকদেরকে অগ্রাধিকার দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম আন তুবজালুল ফাদলা খায়রুল লাকা ওয়া আন তুমসিকাহু শাররুল লাকা, তোমার যে অধিক মাল, এটা তোমার পক্ষে খরচ করা যেমন ভালো, এটা জমা করা অতীব অন্যায়। আবশ্যক পরিমাণ জমা করা দোষের নয়।